আপনারা বিপ্লব বিপ্লব বলেন, পৃথিবীতে প্রথম বিপ্লব শিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্রোতের পক্ষে থাকলে ওইটা বিপ্লবী না, স্রোতের বিপক্ষে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোটাই হচ্ছে বিপ্লব, ঠিক কিনা? আপনারা অভ্যুত্থান কি আর বিপ্লব কি পার্থক্য করতে পারেন না। স্রোতের অনুকূলে আপনি যদি চলেন সেটা বিপ্লব নয়, স্রোতের প্রতিকূলে আপনি যদি সত্যের ঝান্ডা হাতে নিতে পারেন ওইটার নাম বিপ্লব। বাংলাদেশে খ্রিস্টানদের ভাড়াটি কিছু মৌলবী আছে, মানুষগুলো কত বেইনসাফ। ইসলামের স্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থান নিলে বলে আমরা চরমপন্থা নিয়েছি, তো ফেসিবাদী সরকার সরাইতে কি চরমপন্থা নিতে হয় নাই? ওটা কি চরমপন্থা ছিল না? 15 বছর দেশের মানুষ মাইর খাইছে, আর জনগণ আর ছাত্ররা যখন চরমপন্থা নিল রাজধানী দখল হয়ে গেছে, ঠিক কিনা? বিষয়টা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? লড়াই দুই দিক হয়েছে কিনা? একদিকে ছিল বুলেট বোমা, আরেক দিকে ছিল জুতা স্যান্ডেল ইট পাটকেল পাথর। লড়াই তো হয়েছে, সুষম না অসম, কিন্তু এটা চরমপন্থা কিনা? কথা বলে না। তাহলে গণতন্ত্র রক্ষায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা জায়েজ না। এই ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোরদের কথা বাংলাদেশে আর চলবে না। ইসলামে তিনটাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে ইসলাম শিক্ষা দিয়েছে চরমপন্থা, ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর বেদিনের কাছে দিনের দাওয়াত দিতে ইসলাম দিয়েছে শিথিল পন্থা। ইসলামে এটা বলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঘাড় ধরে আপনি মুসলমান বানাবেন না, ইসলামের দাওয়াত তুলে ধরবেন, সে ইসলামের দাওয়াতে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ইসলাম কয়টা জিনিস দিয়েছে? তিনটা, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন কি? তার লোক ছিল, লাঠি ছিল, লস্কর ছিল, ওইটার নাম বিপ্লব। ওটার নাম কি? সব মূর্তির নাক নকশা ভেঙ্গে সমান করে দিয়েছেন। ওরা পরের দিন এসে দেখে এই কি অবস্থা, দেব দেবী যা খোদা ওদের সব বেহুদা, সব নাক নকশা সব ভেঙ্গে গেছে। তারপর আপনারা জানেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহর পয়গম্বররা আল্লাহর উপর কিরকম তাওয়াক্কুল রাখতেন সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাকে গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, ঠিক না? বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে, দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা উদ্গত হচ্ছে। এত প্রচন্ড গরম আর তাপ, কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একটা প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিছে, ওইটার নাম এসেছে তাফসিরে মিনজানিক। কি নাম? সেই মিনজানিক কাঠের কামানে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে, হাত পাও তার বাঁধা, সামনে আগুন জ্বলছে। কিছুক্ষণ পরই মিনজানিক ঘুরবে, রশি কেটে দিলেই তিনি আগুনে যাবেন। নির্ধারিত সময়ে মিনজানিক ঘোরা শুরু হলো, ঘূর্ণর চরম পর্যায়ে যাচ্ছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। জিবরিল চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল বললেন, ইব্রাহিম খলিল, আমি আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা, আমার নাম জিবরিল, কিছুক্ষণ পর তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে সমস্ত আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, আমার প্রয়োজন আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রয়োজনটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? আল্লাহু আকবার বলেন। এর নাম তাওয়াক্কুল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে যে হযরত ইব্রাহিম আগুনে চলে গেলেন।
আগুন তার শরীরে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনের কুণ্ডলিতে তিনি চলে গেলেন। নমরুদ তার লোকজন নিয়ে অপেক্ষায় আছে, হযরত ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুনছে। হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, কোরআন শরীফে তার নাম এসেছে আজার। প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় দেখলো আগুনের কুণ্ডলীর নিচে সবুজ শ্যামল সুন্দর একটা বাগান। হযরত ইব্রাহিম হাসি খুশি সেখানে হাঁটতেছেন। চরম অবমাননা নিয়ে প্রাসাদের ছাদ থেকে আজার বলে উঠল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আর ইব্রাহিম, আসলে আমরা আসল যিনি রব তারে চিনতে পারি নাই। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম রব। আমরা আগুনের কুণ্ডলী বানাই দিলাম, তিনি তোমার জন্য ফুলের বাগান বানাই দিছে। 3 দিন পর হাসতে হাসতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে বেরিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ হুকুম করলেন মিশর ছাড়ো। রাতের অন্ধকারে তিনি লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে পথ ধরছেন। মিশর থেকে যাবেন ফিলিস্তিন। কোথায় জানেন তো আপনারা? মূসা আলাইহিস সালামের সাথে কত লোক ছিল তার হিসাব নাই, শুধু তাফসীরে এসেছে যুবকের সংখ্যাই ছিল 6 লাখ। কত? এবার আবাল বৃদ্ধ বলিতা, বাকি মানুষ কত লক্ষ তা তো চিন্তাও করা যায় না। মিশর ছেড়ে তিনি ফিলিস্তিন যাবেন, মাঝখানে সাগর। তাফসীর খাজিনে এসেছে ওই সমুদ্রের নাম বাহার কালজুম। কি নাম? 10 মাইল পাশ। কয় মাইল? বিশাল সাগর। মানুষ তো 1-2 না যে নৌকায় পার হবেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমুদ্রের পাড়ে তিনি দাঁড়ায় আছেন। পুল নাই, সেতু নাই, নৌকা নাই, কেমনে যাব? মূসা আলাইহিস সালাম জানেন যে আল্লাহর হুকুমে বের হইছি, তিনি পার করবেন। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? খবর চলে গেল ফেরাউনের কাছে, বনি ইসরাইল নিয়ে মূসা চলে যাচ্ছে দেশ ছেড়ে। তাফসীর সাক্ষ্য দেয় স্বৈরাচার ফেরাউন 80,000 পদাতিক বাহিনী নিয়া, ঘোড়সওয়ার বাহিনী নিয়া রওনা দিল মূসা নবীকে আর বনি ইসরায়েলকে হত্যা করার জন্য। 80,000 ঘোড়া একসাথে দৌড়ালে কত দূর আওয়াজ যাবে? বনি ইসরায়েল পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়ে। বনি ইসরায়েল ছিল একটা রক চটা জাতি, এই ইহুদিদের পূর্বসূরি, ঠিক না? ওরা সব মূসা নবীকে ধরছে। বাড়িতে ছিলাম, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বেঁচে তো ছিলাম, তুমি আমাদেরকে তো বিপদে ফেললা। পিছনে তরবারি, সামনে সমুদ্র, তোমারে কে কইছে আমাদের বের করে আন? আল্লাহ পাক কোরআন কারীমে তাদের কথাটা বলেন, ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরায়েল বলল, রে মূসা, ধরা পড়ে গেলাম, তুমি এবার আমাদেরকে বাঁচার ব্যবস্থা করো, নাহলে ভাবসাব তোমারই ধরে ফেলবো। বিপদের চরম মুহূর্তে মূসা নবী নিরাশ হন নাই। কার উপর ভরসা করছেন? মূসা নবী বললেন, ক্বাল কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না বনি ইসরায়েল, ভয় পেও না, চিন্তা করো না, আমার সাথে আছেন আমার রব, তিনি অচিরেই পথ করে দিবে। আল্লাহ মূসাকে বললেন, তুই চিন্তা করিস না, তোর লাঠি দিয়া সমুদ্রে বাড়ি দে। আঘাত করলেন, সমুদ্রের পানি 2 দিক সরে গেল। একটা না 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ হয়ে গেল। মূসা নবী এই লক্ষ লক্ষ বনি ইসরায়েল নিয়ে মিশর থেকে চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না?
কার উপর তাওয়াক্কুল করছেন? এবার আসেন, আল্লাহ তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তাওয়াক্কুলের কথাও আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন, যে তাওয়াক্কুলের কোনো নজির নাই, কোনো মেসাল নাই, কোনো উদাহরণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার জন্য যখন রওনা হলেন, মক্কা থেকে হিজরত করে, মক্কা মুকাররমা থেকে হিজরতের জন্য মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন, ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব গারে সৌরে যে 3 দিন অপেক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? কুখ্যাত আবু জাহাল লোক লস্কর নিয়ে আল্লাহর হাবিবের পায়ের চিহ্ন আর সিদ্দিক আকবরের পায়ের চিহ্ন দেখে হাঁটতে হাঁটতে গারে সৌর পর্যন্ত চলে এসেছে। সিদ্দিক আকবর বর্ণনা করেন, কাফেরেরা আসার আগে দেখলাম গারে সৌরের গুহার পাশে আল্লাহর হুকুম একটা বাবলা গাছ হয়ে গেছে। মাকড়সা এসে জাল পেতে দিল, কবুতর এসে ডিম পেড়ে দিল। আবু জাহেল আর তার লোকজন চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপর মাথা মুবারক রেখে আরাম করছেন। সিদ্দিক আকবর বলেন, হঠাৎ শুনতে পেলাম গুহার উপর, মাথার উপর কাফেরদের গুঞ্জন শোনা যায়। আবু জাহেলের আওয়াজ পেলাম, ভালো করে তাকায় দেখলাম কাফেরেরা গুহার মুখের চারপাশে দাঁড়ায় আছে, হাতে তাদের তরবারি সূর্যের আলোতে চকচক করছে। পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল, কাবার মালিকের কসম রে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী আবু বকর সিদ্দিক এই গারে সৌরে আছে, কোনো সন্দেহ নাই। আবু জাহেল বলল, তোমার কি মাথা খারাপ? যদি গারে সৌরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেন, তাহলে কবুতরের ডিমটা তো ভেঙে যেত, মাকড়সার জাল তো নষ্ট হতো, বাবলা গাছের ঝাপড়াটা নষ্ট হতো। সিদ্দিক আকবর বলেন, আমার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছে। আল্লাহর হাবিব আমাকে বললেন, ইয়া আবা বকর লিমা তাবকি, রে আবু বকর তুমি কান্না করছো কেন? সিদ্দিক আকবর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা 2 জন কোরবান হয়ে যাক, আমি আমার জন্য কান্না করছি না। কাফেররা তো মাথার উপর দাঁড়ায় আছে, হাতে তাদের নাঙ্গা তরবারি, ওরা তো ভিতরে আসলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবে এবং আপনাকে শহীদ করে ফেলবে। আল্লাহর হাবিব বিপদের চরম মুহূর্তে কি রকম তাওয়াক্কুল করলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা অম্লান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ করায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা আল্লাহ প্রমাণ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে যে কথাটা বলেছিলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা নাজিল করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আবু বকরকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লামা কাজী বাইজাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের ব্যাখ্যা করতে যে বলেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। 2 কথার পার্থক্য কি? সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতে যে কাজী বাইজাবি লেখেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করছেন, সেই জন্য বলেছেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছেন আমার রব।
কিন্তু সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সুবহানাল্লাহ, সকল তাওয়াক্কুলকারীদের মহান নেতা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজের কথা পরে মনে করেছেন, আল্লাহরে আগে স্মরণ করেছেন। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাওয়াক্কুল করবে কার উপর? শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিনগণ সর্বদাই তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তা বলে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যে কোনো বিপদে আপদে, ক্ষুধার সময়, যুদ্ধের সময়, সংগ্রামে, বিপ্লবে, আন্দোলনে, রিজিকের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আপনারা কি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর? কথা বলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে কি তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন হাদিস খুলে দেখেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার, যদি ততটুক তাওয়াক্কুল করতে পারো, বিনা চেষ্টায়, বিনা ব্যবসায় আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যেভাবে তিনি পাখিকে দিয়ে থাকেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিগুলো সকালবেলা তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য সঞ্চয় করে, কিন্তু বড় বড় পাখি একদিনের খাদ্য সঞ্চয় করে না, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ কইবেন না? পাখিগুলো সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় কিচির মিচির করে বাড়ি আসে, আল্লাহ তাদের পেট ভরায় দেয়। আপনারা দেখেন না, শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশ। কেন আসে? বিয়ে করতে, খাইতে আসে। এখন রাশিয়ার সাইবেরিয়াতে, আমেরিকার আলাস্কাতে প্রচন্ড শীত, এত শীত, এখন সেখানে -70 ডিগ্রি তাপমাত্রা। এত শীত, ওখানে পাখিদের খানা নাই, মরে যাবে। আল্লাহ ওদেরকে এমন বুদ্ধি দিছেন, ওরা চলে আসে বাংলাদেশে। আরে ভাই, 1 মাইল 2 মাইল, প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে আসে। আজকে আমার দেশের সাতার যুবকরা বিজ্ঞান করে। বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি যেখানে অচল, আল্লাহ নগণ্য সৃষ্টি পাখির প্রযুক্তি সেখানে শুরু। বিজ্ঞান আবিষ্কার করছে প্লেন। এখন অত্যাধুনিক প্লেন হচ্ছে ড্রিম লাইনার 380। একটা প্লেনের দাম প্রায় 1450 কোটি টাকা। কত? এটার মধ্যে কি না আছে? রাডার আছে, জিপিআরএস আছে, অত্যাধুনিক ডিভাইস আছে, ঠিক না? 400-450 যাত্রী বসে, 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, পাইলট এন্ড কো পাইলট, ঠিক না? অত্যাধুনিক বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট আবিষ্কার। ঢাকা থেকে প্লেন আকাশে উড়বে, ঠিক না? প্লেনটা ঢাকা থেকে উড়লো, যাবে অস্ট্রেলিয়া। আকাশে উঠার পর সে ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি তাকে গাইড করবে, সে কতটুকু উপরে থাকবে, কতটুকু নিচে থাকবে। অন্য প্লেন আসলে তাকে সতর্ক করবে, তুমি উপরে যাও, কিংবা তুমি বাংলাদেশের বর্ডার পার হওয়ার পর বার্মার এটিসি তাকে কন্ট্রোল করবে, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর ইন্দোনেশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর অস্ট্রেলিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল।
এত ব্যবস্থাপনার পর, এত কিছুর পর যে বিমানটা আল্লাহর হুকুম হইলে অস্ট্রেলিয়াতে যে ল্যান্ড করবে, কিন্তু যদি কুয়াশা থাকে, বিজ্ঞানের এই চরম আবিষ্কার, ঢাকা এয়ারপোর্টে মুখ থুবড়ে পড়ে থাকবে কয়েক ঘন্টা, আল্লাহ ছাড়া কেউ যাবে না। কিন্তু ক্ষুদ্র একটা পাখি, ওর কাছে কোনো ডিভাইস নাই, ওয়্যারলেস নাই, রাডার নাই, জিপিআরএস নাই, নেভিগেশনের বিদ্যা নাই। কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে 2-3 মাস মাছ খেয়ে মনের সুখে আবার দেশে ফিরে যায়। রিজিক কে দেন? পাখিগুলো সকালবেলা বের হয়, পেট ভরে খেয়ে আসে, বাড়ির জন্য কিছু আনে, কিন্তু একটা পিঁপড়াও তো 6 মাসের খাদ্য জমা রাখে। এই জন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি করতে পারো, আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন ওইভাবে তোমাদেরকে বসায় বসায় রিজিক দিবেন বলেন। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর? জোরে বলেন, করবেন? তাহলে বিপদে আপদে কাকে ডাকবেন? আমাদেরকে আল্লাহ যেন খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কি আপনারা ভারতের একজন গায়ক ছিল মোহাম্মদ রফি, নাম শুনছেন? এ লোকটা অনেক নাচ শরীফ পড়ছে, হতে পারে নাচ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু সে বলিউডে সিনেমাতে গান গাইতো। জীবনে সে যখন হজ করতে যাবে, তো বম্বের কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে বলছেন, তুই হজ করলে লাভ নাই, তোর তো এমনি ইমান নাই, আবার তুই আরো বড় বেঈমান হবি। বলে কেন? বলে এই সিনেমার টাকা হারাম, এটা দিয়ে হজে যাওয়া যাবে না। এই রফি তার পৈতৃক ক্ষেতে টমেটো চাষ করে, টমেটো বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করতে গেছে। বুঝতে পারছেন? আর আপনি সুদের টাকায় হজ করতে যাবেন, ভাই ইমান থাকবে না। কোন সুদমুক্ত ব্যক্তি হতে টাকা ধার দিয়ে সে হজ ও কোরবানি করে এসে তাকে নিজে সুদের টাকা হতে পরিশোধ করলে সেটি জায়েজ হবে কিনা? এটা তো একটা বাহানা, আর আল্লাহ তো বাহানা বুঝেন। তবে কিছুটা বেঁচে যেতে পারে। আমি ব্যবসা করি, আমার ব্যবসায় অনেক টাকা প্রয়োজন, আমি কয়েকজন লোক থেকে 5 থেকে 10 লাখ টাকা নিয়ে মাস শেষে তাদের কিছু টাকা দিই, এটা সুদ হবে কিনা? তো হবেটা কি? আপনি তার চালানো ঠিক রাখবেন, মাসে মাসে কিছু দেন, এটা সুদ না হইলে সুদ হবে কি? আপনাকে লাভে লসে যেতে হবে। ভাই এ মুদারাবা, ভাই এ মুদারাবা, এটা শরীয়তে জায়েজ। এটা কি? আপনার টাকা আমার শ্রম, তার টাকা আমার শ্রম। সেখানে আপনি বলবেন যে লভ্যাংশের 10% আপনি পাবেন, লভ্যাংশের 10%, লস হইলে পাবেন না, চালান গেলেও মেনে নিতে হবে। তাইলে এটা ব্যবসা, এটা কি? আর যদি ফিক্সড করে দেন যে না চালান ঠিক, লস হইলে তো মাল, লাভ আমার থাকতেই হবে 10%, এটা সুদ। ঈদগাহ মাঠের মধ্যে কবুতর বাজার, অনলাইন বাজার, বাঁশ বাজার দেওয়া হয়, বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হয়। দেখুন ঈদগাহ, এখানে তো নামাজ হয়, কি হয়? নামাজ হয় না? ঈদগাহ যদি আরদে মাওকুফা হয়, ওয়াকফকৃত জমিন, বুঝেন না? অর্থাৎ এই যে কোনো ব্যক্তি যদি জমি দাতা আঙ্গুলে দেখায় এতটুক জায়গা আমি ওয়াকাফতু হাজিহিল আরদ লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, মানুষ ঈদের নামাজ পড়বে, কাগজ কলম দরকার নাই, জীবনে একবার ঈদের নামাজ হলেও কিয়ামত তক সেটা ঈদগাহ হিসেবে ওয়াকফ হয়ে যাবে। আর ঈদগাহের পবিত্রতা মসজিদের পবিত্রতার মতোই রক্ষা করতে হবে। অতএব এখানে কদাচার করাটা গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং আপনাদের বড় ধরনের ক্ষতি হবে আমলের, এটা খেয়াল রাখবেন।
একটি বিষয় সারা দেশে বেশি হচ্ছে, সেটা হচ্ছে ফ্ল্যাট বাসা বন্ধক দেয়া নেয়া। দয়া করে পবিত্র কোরআন ও হাদিস আল্লাহকে ফ্ল্যাট বাসা বন্ধক দেওয়া যাবে কিনা বা সঠিক পদ্ধতি কোনটি, এই বিষয়টি তো আমি বুঝি না। ফ্ল্যাট বন্ধক কি? অর্থাৎ যেভাবে জমিন বন্ধক ওই রকম। তো এইটা তো আপনি ঘুরে ফিরে সুদ খাচ্ছেন না। আগে জমিনেরটা বুঝেন। আপনার 50,000 টাকা দরকার, তা আপনি জমিনটা দিলেন কলিমুদ্দিনকে, আর আপনি সলিমুদ্দিন তার থেকে 50,000 টাকা নিন, এটি তো বন্ধক। কথা বলেন। এখন 2 বছর পর আপনি 50,000 টাকা ফেরত দিবেন, আপনার জমিন আপনি নিবেন। ফাঁকে দিয়ে সলিমুদ্দিন 2 বছর চাষ করে খাইছে, এটা না জায়েজ। সে সুদ খাইল। কি খাইল? একটা সুরত জায়েজ, দ্বিতীয় চুক্তি হইতে হবে। সেটা হচ্ছে সলিমুদ্দিনের সাথে আপনার আরেকটা চুক্তি হবে যে আমি 2 বছর যে তোমার জমি চাষ করে খাবো, এই জন্য ভাড়া বাবদ আমি তোমাকে কিছু দিব। তখন জায়েজ। তখন কি জায়েজ। ঠিক একই নিয়মে ফ্ল্যাট ব্যবসা যদি প্রথম সুরতে হয় তাহলে সুদ, আর যদি দ্বিতীয় সুরতে হয় তাহলে জায়েজ। মিয়া রাত এত বেজে গেছে, এত প্রশ্ন জমা দিয়ে রাখছে। হাদিস মতে 1 লক্ষ বা 2,24,000 রাসূল আসবে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত। তারা কোন রাসূল? না, হাদিসে তো এই কথা নাই। নবুয়ত রিসালাতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন 1,500 বছর আগে। তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ 1,500 বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাস যার থাকবে না সে শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না সেও কি কাফের। অতএব এই প্রশ্নটা কে করছে এটা একটু হ্যাঁ বুঝে নাই মনে হয়। আন্দাজি বলবেন না, আন্দাজি বলবেন না। হ্যাঁ, পূর্বে আরে হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এসেছেন 1,24,000, এটাই সহিহ মত। 2,24,000 যে মতান্তরে বলা হয় ওটা জয়ীফ। এজন্য বলার সময় বলবেন লক্ষাধিক। কি বলবেন? মা ফাতেমা, হযরত আলী, হাসান ও হোসেন তাদেরকে কেন হত্যা করা হলো? উত্তর চাই। এই লোক যে প্রশ্ন করছে সে মনে ফকিরি লাইনের, ফকিরি লাইনের। দেখেন, হযরত ফাতেমাকে শহীদ করা হয় নাই, ওনার মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছে। ওনাকে শহীদ করেছে খারিজিরা। কারা? বাতিল ফেরকা, ইসলামের শত্রু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 জন শহীদ হয়েছে। হযরত হাসান কেন শহীদ হইলেন? হযরত হাসানের শহীদে হাত ছিল কুখ্যাত নরাধম এজিদের। সে বিষ প্রয়োগে হযরত হাসানকে শহীদ করিয়েছিল এবং সে তার পিতা হযরত মুয়াবিয়াকেও বিষ প্রয়োগে হত্যা করেছিল। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর দিনকে আল্লাহর দিনের ঝান্ডা উড্ডীন করতে যে শাহাদাত বরণ করেছে। এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাস ও মতকে মানতে হবে, শিয়াদের মিথ্যা ইতিহাস মানার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের সাথে যারা বেয়াদবি করে এবং যারা তাদের মাহফিল বন্ধ করে দেয় ও তাদের এলাকায় আসতে দিতে চায় না, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি যে কি হয় তা তো দেখছেন। ভারত ও বাংলাদেশের যুদ্ধ কি আসন্ন? সাধারণ মানুষের করণীয় কি? গাজওয়ে হিন্দ কি দেরি হবে নাকি? দেখেন, আপনারা ইতমিনান থাকেন, ভারত কখনো বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করার সাহস রাখে না, বাংলাদেশকে ভয় পায়। তবে গাজওয়ে হিন্দ যেটা, এটা হবে কিয়ামতের আগে। গাজওয়ে হিন্দ যে মুসলমানরা করবে, হিন্দুস্তানকে বিজয় করে, এই দলটাই ইমাম মাহদির দলে আবার অংশগ্রহণ করবে। এবং গাজওয়ে হিন্দে আপনারা আশাবাদী থাকুন, সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশিরা হবে।
প্রস্তুতি নেন। একজন বলেছে আগে নির্বাচন পরে সংস্কার। এই রাজনৈতিক আলাপ এগুলো আমার কাছে করবেন না। হ্যাঁ, আমি কোরআন সুন্নাহর আলোকে রাজনৈতিক সমাধান দেই, বুঝলেন? এগুলো তো নেতাদের কাজ, কাদের কাজ? তবে ব্যক্তিগত মত আমার হচ্ছে যে আগে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন, আর একেবারে সংস্কার না করে নির্বাচন দিলে আগে যা হয়েছে সামনেও তাই হবে। এখন প্রয়োজনীয় সংস্কারটা কোথায় কোথায় করবেন? প্রথম করতে হবে পাবলিক সার্ভিস কমিশনে। কোথায়? কারণ 64 ডিস্ট্রিক্টের ডিসি গুলো, এসপি গুলো নির্বাচন তো তারাই করবে। কথা বলেন। নির্বাচন কমিশনার কি প্রত্যেক জেলায় দৌড়াবে, না এক জায়গায় থাকবে? তো নির্বাচন প্রত্যেক জেলায় পরিচালনা করবে কে? ডিসি। এখানে সংস্কার করতে হবে, ঠিক না? তারপর নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার আনতে হবে। কি ধরনের লোক নির্বাচনে দাঁড়াতে পারবে, কি ধরনের অযোগ্য লোক দাঁড়াতে পারবে না, এগুলো ঠিক করতে হবে। তবে সংস্কারটাও দরকার, নির্বাচনও দরকার। খুব দেরি হোক তাও চাই না, খুব দ্রুত হোক তাও চাই না। প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচনটাই আমি পক্ষে, এতে দেশ নিরাপদ হয় দ্রুত। আর এর আগ পর্যন্ত দেশ হচ্ছে অনির্দিষ্ট গন্তব্যে চলতেছে, এতে বিদেশিরা রোল প্লে করার চেষ্টা করবে। বিদেশিরা একবার যদি রোল প্লে করে ফেলে তাহলে কিন্তু আর নির্বাচন কিছুই হবে না, সেনা শাসন শুরু হয়ে যাবে। এটা আমি আগ থেকেই বলে আসতেছি, আজও বলছি, সামনেও বলবো। আর এগুলো আপনাদের দেশে যে বড় বড় রাজনৈতিক পণ্ডিত আছে টক শোতে বসে নসিহত খয়রাত করে, এদের কাছে প্রশ্ন করবে। আহা, আবার প্রশ্ন। একটা ভাই বাহাসের একটা বিষয় এনেছে, বাহাস আহলুস সুন্নাহ জামাতের বিভিন্ন বিষয় নিয়ে। আপনি আমার সাথে ব্যক্তিগত দেখা করবেন, আমি আপনাকে বাহাসের সব নিয়ম কানুন বলে দিব। যদি অন্য কেউ বসতে চায় আমার ছাত্ররা বসবে, আর শীর্ষ কেউ বসতে চায় আমি নিজে বসবো। আসেন, স্যার কিছু বলবেন না? দোয়া করে দিন। কোথায় এটা? মজবের কান্দি তিতাস 16 জানুয়ারি আমি আসতেছি ইনশাল্লাহ, বাদে জোহর। চিনেন মজবের কান্দি? সাতানি ইউনিয়ন, যাওয়ার চেষ্টা করবেন জোহরের পরে। কোথায় এটা? কলাকান্দি করইকান্দিতে আসতেছি 18 জানুয়ারি, এটা তো রাতের বেলা, রাতে আসবো ইনশাল্লাহ। আর বানিয়াপাড়ার মাহফিল কবে? 16 তারিখ। আমি ইনশাল্লাহ রাত 12টায় থাকবো, আপনারা যাবেন ইনশাল্লাহ। আপনি তো এমনিই যাবেন, আর আমার ভালোবাসা যাদের আছে বেশি করে যাবেন। নির্বাচিত তাফসির আমার লেখা প্রথম খণ্ড আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, এটাও নিয়ে যাবেন। নিয়তের হাদিসের উপর একটা কিতাব আছে, এটাও নিয়ে যাবেন। আসো। কোথায়? আলমগীর, মোহন, মাসুদ, তোমরা আসো না কেন কাছে? আলমগীর কোথায়? মোহন কই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তিতাস এবং দাউদকান্দি যৌথ কমিটির উদ্যোগে আজকের মাহফিলে রব্বুল আলামিন তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দাদের নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরাও আছে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের